পিন্টি কাছে কিল তুলতে হবে আজকে তার यार बेचारा बड़ा हुआ है चंदन भाई আমরা ঠিক 9 আছে। আছি 9 9 চন্দন ভাই 9 নাইন আছি আছে বুঝছে আমার ডিওফি নেমেল দেখা যাচ্ছে না কেন রে ভাই? এগুলো নিচে পড়ে গেছে এগুলো আমার 16 না কত দেখেছে তার মানে আমাদের বাংলাদেশের মধ্যে বিডিতে এক বিডিতে নম্বর আছে সেকেন্ড ইরাডিকেশন, আর আমরা হ্যাঁ হ্যাঁ সেকেন্ড মারা গেছি আর কি ভাই। তাও কিল তুলতে হবে। এত বাজে খেলছি ভাই আমরা তাও দেখি আচ্ছা তাহলে আপনারা তিনজন ওরা ধরা ফাইট নেন, আমি ব্যাকআপে আছি তাহলে। আপনি পিছ থেকে ব্যাকআপ দিবেন, কিন্তু যখন পালানো পর্যন্ত তখন পালাইন, তার আগে পালাই যান না। কারণ আমার থেকে আপনাকে তিনজনের কম্বিনেশন ভালো তো, একজন সেফ না থাকলে পুরো স্কোর ওয়াইপ হয়ে যাবে। কোবাই তুমি এখন ডাইরেক্ট দাঁড়ান। এই পিং তো হাই হয়ে যায়। কই পিং চেষ্টা করো আমার। না না ওই যে আমার এখন চলতেছে, আমার এখন 7 চলতেছে। 10 থেকে নেমে 7 আসছে। আমি ভাবছি ভাই 2-3 থাকবে আর তো পাক এ শাকিব ভাই আছেন? আচ্ছা মাইনাস পিং হয় নাকি ভাই? টেস্ট করে দেখতে হবে এখানে একটা স্কোর আসবে, হ্যাঁ কনফার্ম আসবে। আস্তে একটা স্কোর দুইটা না একটা একটা ক্রাশ সাইডে চলে গেছে, একটা ক্রাশ সাইডে চলে গেছে। পিং কে নামেন, দুজন নিচে দুজন মিডল, আমি উপরে দিছি। পিং এক না ঘুরে দিতে আমার কোলা আমি নিচে গেছি, কোন বিডি প্লেয়ার আসছে বুঝে হতে পারে। পাইছি এসআল শুধু প্লেট পাইছেন? আমার কাছে প্লেট আছে আর দুইটা প্লেট পাইছি আমি নিচে ইয়ে নিয়ে আসতেছি। উপরে একজন কভার দেন নিচে নামতে পেন্টন ভাই ওদিকে একটা যাকে দেখতে আমার কোন দিকে? আমার দিকে এদিকে ছিল, এদিকে বেড়ে গেছে, এতক্ষণ বেড়ে গেছে। ফার্স্টে নামছিল একদম ফার্স্টে লুট করার সময়। খেয়াল রাখেন ওরা নিচে আছে, ওদের কয়েকটা প্লেয়ার নিচে আছে। আচ্ছা ক্যাম্প করে আছে ওই যে এখানে সবগুলো নিচে। আমি ওটা স্পট করতে পারিনি। এখানে 107 আছে, এটা একজন গুলো নিয়ে যান। স্নাইপিং করতেছে একজনকে 107 টা সাকিব আছেন। ওরা হোল্ড এই যে আমার করতেছে সামনে ওখানে হোল্ড করতেছে। আপনারা দুজন ওখানে থাকেন, আমরা দুজন এখানে থাকি। ভাই নিচে গেলেন কেন? ওদের একটা প্লেয়ার এখন আমি এক্সপিআর চালানো যাবে না বেন হ্যাঁ এই আমার সামনে দুজন পুলিশ স্যার আছেন। কে ঢুকতেছে? এখানে ইয়া ফলাইছে। নিচে ঢুকছে ওদের তার নামে প্লেয়ারটা বাস দেন নাইস। ঢুকতেছে। নক মার দেন স্প্রে দেন না, ঢুকেন না রে ভাই। ওয়ান স্প্রে করে দিছি, ওয়েট এখন ঢুকেন না আস্তে ধীরে ঢুকবেন না। ফাইট এঙ্গেজ হইছি। হ্যাঁ সাকিব ভাই ভিতরে ট্যাগেশন দেন একটা বামে একটা আছে, আলবি ভাই বামে একটা আছে, ঘরের ভিতর আলবি ভাইয়ের ঘরের ভিতর। আমার এখানে নালাদার বুশ মারে আলবি ভাই গেছে। আসেন না এটা ফিনিশ সাকিব ভাই ইয়ার ব্যাকআপ দেন। আস্তে ধীরে খেলেন। নাইস। আবার ইয়ার ধরেন এটা ফিনিশ দেন দূরে নট রেস ভাই, দূরে যান না মিয়া। আরে আমার কাছে হেলথ আমার দেন একটু দাঁড়ান না, আমি ক্যারেক্টার আমার বসে পড়ছে। আমি এর কাছে যাচ্ছি ইতার প্লাস চলে আসছে রে। আমার গান রিলোডেড ছিল পেন্টন ভাই ওই প্লেয়ারটা পিছনে নয়। আচ্ছা লাস্ট প্লেয়ার বেরিয়ে গেছে আমাদের কোথায় নামছে আমার আমাদের এখান থেকে বেরোতে হবে। ওদের প্লাস চলে আসছে। আরে প্লেয়ার আমার সাথে তো নক করছে, আপনারা আসেন না কেন? স্লো কেন এত? মারা খাবেন আমি যেই ব্যাকআপ দিছি আপনি দেখেন, আমার ভিডিও দেখেন, যেই ব্যাকআপ দিছি আমি। এখানে ওয়েট করা যাবে না। কিপ সাইলেন্ট ডোন্ট টক। পরে কথা হবে। চলেন এখানে ওয়েট করে পয়েন্ট কাটবে। দাঁড়ান আমার ড্রপটা নিতে দেন ভাই। আপনি নামান না দিকে, আমি এটা দিবি। আমি তো একে 117 নিতেও পারলাম না, বাদ দেন। এখানে একে 117 নিতে আমি নিতে নেয় নাই তো কেউ ভাই, নিচে না
চলুন চলুন না না কোনটা কোনটা কোন নিচে নিচে নিয়ে ফেলতে আর নাই একে বানাচ্ছে। আচ্ছা এই একটু অল্প একটু দাঁড়ান, একটু দাঁড়ান, এই বক্সের থেকে ক্যাশ গুলো জাস্ট নিয়ে যাই। হ্যাঁ চলেন ভাই, অটো রিভাইভ নেওয়ার মতো ক্যাশ হয়েছে বুঝছেন? সাকুরা চিপের থেকে নেবেন, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। ক্রাশে প্লেয়ার থাকবে। কে নেবেন? অটো রিভাইভ কে নেবেন? আচ্ছা আপনি প্যান্থিয়ন বাই নেন, আমার কাছে আপনার তো পিং ভালো আছে, আমার টাকাগুলো নেন। দাঁড়ান দেন টাকাগুলো দেন। এই যে 15,000 ক্যাশ। দেখ কে নিবে তো টাকাগুলো। হ্যাঁ আমার কাছে কিন্তু Skill সব তুলতে আগে হবে, না, আমাদের স্কিল তুলতে হবে। এখানে একটা স্পট skill থাকবে। তুলতে হবে। আগে রিভিউ দিতেছি আমি। এখানে একটু নাম Looted, প্লেয়ার মনে নিচে looted। কালার কিন্তু ঘুরে গেছে এদিকে দেখতে পাবো কোথায় যেন নাম দিছি চিপ আপডেট লাগবে, চিপ আপডেট নিয়েন। চিপারের কেমনে ক্লাসই তো নাই মিয়া। আচ্ছা সাকি ভাই এটা তুলেন তো। আরে পেনশন ভাই ওই যে মারি খাইছি না আমি বাইকের এখানে কথা বাদ দেন, বাইকের কথা বাদ দেন। এখানে 8,000 টাকা পাঠাইছে, কারণ টাকা রাখলেন কোন না, কথা আমারে দেন, ওগুলো পরে। আমি নেবো আমারে দেন। ধরেন খেলা শেষ হয়ে যায় না চলেন। এখনো, সামনে গিয়ে একটু যাবেন দেখেন। চলেন। একটু ব্যতিক্রম হলে এখন টাইমটা ওয়াইড হয়ে যাবে। ড্রপ করতেছে সাকুরের এই এত স্কোয়াড ফাইট দেন দুইজন মিলে ফাইট দেন না। সাইবে দিন তো সাইবে জানতো অনেক ড্যামেজ। ওই যে অনেক হয়ে গেছে। আমরা ড্রপ খাবো এখানে। ড্রপ আসছে বাস পিছনে একটা দিছে টাওয়ার নাকি? আসছে এরে বাল সাইকে ওখানে দিছে 3টা ড্রপ। নামেন টপে বিল্ডিং এটা টপে নামেন। প্লেয়ার যাতে নামলে ইয়া করতে পারার মতো। আমি একে 117 নিলাম। হ্যাঁ সবার একে 107 এখানে স্নাইপার করে লাভ নাই। মানে আমি যে একে 47 নিয়ে যেতে চাইছিলাম, পরে দেখলাম এই ম্যাচে কাজ হবে না। সবাই নিছেন। হুম। ক্লোজ আছেন বুম দিবে দেখেন। চলেন ওদের যাবে একটা ইয়া দরকার ছিল, স্ট্যান্ডার্ড ম্যাচ দরকার ছিল। হ্যাঁ পাই নাই ভাই গিরে আপনার লাগবে, আপনি চালান না, চালান আপনি দেন। আচ্ছা আমরা আর একটু হালকা সেফ খেলবো এখন। সবার বেশি ঘোরাফেরা করতে হবে। সবার যদি সবগুলো ডিস্ট্রয় হয়ে যায় তখন লাস্টে যাবো। যে এখন হুট করে গেলে সালার বদলে লাস্ট দিতে চলে আসবে। কারণ এই চপারটা কি নিতে হবে? না সবার কেন নিব, সবার এখন আমার ওয়ান ট্যাপ ওয়েপন সিজন বাটনটা আমি অন করতেছি, আসতেছে না। ধরো কেউ ফাইট করতেছে না আজকে। পিং সবার স্টেবল তো, এই জন্য লাস্ট পর্যন্ত সার্ভাইভ করে কিল করার প্ল্যান এদের সবার। 15 পয়েন্ট ক্যাচ তুলবে, তারপর সাথে টুকটাক কিল তুলবে, ডাবল পয়েন্ট যাবে। সব ধান্দাবাজি শুরু করছে। থার্ড পার্টি ওরা জানে যে সবগুলো ওরা টাকা বসে আছে। ওরা জানতো বুঝছেন যে কালকে বাঙালি কে পিং হাই, এজন্য বাঙালি ওইভাবে রাশ করে খেলছে ইন্ডিয়ান গুলা। বাঙালি প্লেয়ারের সাথে ইন্ডিয়ান প্লেয়ার গুলো 1v1 পারে না বুঝছেন, এই জন্য ফুল টিম নিয়ে এগুলা। তারপর হচ্ছে গিয়ে প্লেয়ার হায়ার করে আনে, তারপর বিপিএন ইউজ করে খেলে। বাঙালি প্লেয়ারের সাথে ফিজিক্যালিও পারে না, তারপর হচ্ছে অনলাইন দিকেও পারে না, কোনো দিক দিয়ে পারে না। আমরা কি এখানে ওয়েট করবো পাহাড়ে, নাকি রানিং অবস্থা রাখবো? না রানিং অবস্থা রাখেন না, রানিং অবস্থা রাখেন। হ্যাঁ আচ্ছা রানিং এ রাখেন। বাস স্টেশন ড্রপ নামাইছে শালার ভূতগুলো, এখনো রাশ দিচ্ছে না কেন? ড্রপটা খাই নাই এখনো। ওরা একটা বাকি রাখতেছে কারোর জন্য না। বাঙালি টিম গুলা রাশ করতেছে না, বাঙালি টিম গুলা চুপ হয়ে বসে আছে।
দূরে ডরমেটরি থেকে স্কোয়াড আছে মনে হয় আছে। এই যে লাগছে বাঙালি, বাঙালি ভার্সেস বাঙালি লাগছে আনার্কি আর স্ট্রোক। এনআরসি এটাকে তো বাঙালি ইন্ডিয়ান এটা পাকিস্তানি, পাকিস্তানি এটা। এটা 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 সম্ভবত এইখানেই ফাইট হচ্ছে, এই ইটেই ফাইট হচ্ছে বুঝছেন, এই যে এইখানেই ফাইট হচ্ছে, এই ফাইটটা এইখানেই হচ্ছে, এই জায়গা ড্রপ নামাইছিল না, হ্যাঁ এই জায়গায় ফাইটটা হচ্ছে। না না ওখানে ঢুকলে দেখবেন যে 4-5টা স্কোয়াড আছে, ফুট ফুট করতে চলে আসবে। মানে ওই ওটা জিয়ার সেন্টার পয়েন্ট ভাই, স্কোয়াডগুলো সাকুরা তো প্যারা আছে, সাকুরা মানে প্যারা। চপার আসছে তো মনে হয় এদিকে একটা, আমাদের এদিকে। ও আমাদের এদিকে চপার না। আসছে না এখন আসছে। এটা জোনের ওই জায়গাটা পয়েন্ট করতেছে আমাদেরকে আটকানোর জন্য। এখানে জুন নাই বাল, এদিকে ফাইট এদিকে হবে। ফাইট হচ্ছে, আউটপোস্টের দিকে ফাইট হচ্ছে বাল। নিচে প্লেয়ার 3টা দেখছি, 4টা এখন 4টা দেখছি, 4টা। বলবেন যে ফুল স্কোয়াড, 4টা 3টা তো বলা গুষ্টি মারি আমি, বলবেন যে ফুল স্কোয়াড। আরে ফাইট হয়েছে ভাবছি ভাই, অনেক চপার ফাটা তো ওই নিয়ে ওইটাই ভাব নেমে গেছে পুরা। সবার দেখতেছেন না এখানে ডরমিটরিতে প্লেয়ার থাকবে না তো। আমি এমন ভাবে নিয়ে যাচ্ছি যাতে মানে কাছাকাছি স্প্রে দিতে না পারে। আরে শালার বুদগুলো আউটপোস্টে ফাইট করতেছে। আমার কাছে আছে 3 লাইন রাইফেল। হ্যাঁ এটা কাজের না। হাই এটা কেন নিছেন ভাই? ক্লোজে প্লেয়ার কেমনে মারবেন? ক্লোজে তো ফাইট হওয়ার সুযোগই নেই, আমার কাছে AK-117 আছে তো এটা বিউলটা ক্লোজ টু মিস, সমস্যা নেই। নিচে গাড়ি দুইটা, টিম আছে ফুল টিম। এই দুইটা গাড়ি চালাচ্ছে নাকি চেজ দিতেছে এগুলা? দুইটা গাড়ি চালাচ্ছে। এখানে তো ফাইট হয়েছিল একটা, ওই যে বস দেখা যাচ্ছে নিচে। ওটাই বলতেছি এখানে ফাইট হয়েছিল। রে জোন পড়ছে কোথায়? জোন কি আস্তে আস্তে ক্লোজ করবেন নাকি লাস্টে গিয়ে ধরবেন? জোন ওপেন জায়গায় বসতে বাল। একটা সাইড থেকে প্লেস বলেন যেখান থেকে একদম কোনো মানে ব্যাকআপ টাকা খেলতে পারবো, তাড়াতাড়ি ডিসিশন নেন। আমি চাপা চালাচ্ছি, এত কিছু ভাবতে পারবো না। আমার মতে ওপেনে যায় এসে শুয়ে থাকা ভালো। ইলে কিসে? ঢুকে রাপুপ করে ওপেনে যায় এসে ঘাসের ভিতরে দুইজন শুয়ে থাকলে হয়ে যাবে। এখানে open- এদিকে পরে জায়গা, এই যে মানে- প্লেয়ার আছে নিচে। এই যে নিচে একটা দেখছি, দুইটা দেখছি, প্লেয়ার ঢুকতেছে সব দিকে। ফুল স্কোয়াড দুই, এক স্কোয়াড দুইটা আর এক স্কোয়াড ফুল স্কোয়াড। একদিকে ধরতে হবে, এদিকে তো নামতে হবে না। ওই জায়গাটাই ধরতে হবে ভাই, ওদিকে গিয়ে টপটা ধরতে হবে, প্লেয়ার মারতে হবে। নামেন এই জাম দেন, এখানে বরাবর জাম দেন। এই এখানে ওরা আসতে সামনে করে যাচ্ছি, সামনে আমি সামনে করে প্লেয়ারটা ধরতেছি। ইন্ডিয়া তুই সামনে চলে গেছেন। তো আপনারা আসেন না, আসতেছি। আর বাম দিকে যাবো, বাম দিকে যাবো, তাড়াতাড়ি আসেন একসাথে। পালাইছে। 4 জন সিরিয়ালে দাঁড়াবো, এদিকে আসেন। হ্যাঁ ওদিকে জোনের দিকে ওদের plan নামতেছে। বাইরে থেকে প্লেয়ার ঢুকছিল ওই সামনের দিকে। গদ্দর কি বসে থাকবেন নাকি পরে ঢুকবেন? এখন যাবেন নাকি জায়গাটা ধরে বসে থাকবেন নাকি একটু পরে ঢুকবেন? একটু পরে ঢুকলে সামনে পাবো ওদেরকে, ওরা অলরেডি সামনে কটা নিয়ে গেছে একটু দাঁড়ান তো, প্লেয়ারগুলো আমাদের। সামনে দুই যে আনারসি দেন রিভাইভের প্লেয়ার এসে রিভাইভের প্লেয়ারে মারতেছে, দুইটা রিভাইভের প্লেয়ার নামছে করে। এখানে অলরেডি ঘরগুলোতে প্লেয়ার আছে। আমার already মতে player আছে। এখানে এইভাবে প্রান্তন ভাই এইভাবে শুয়ে থাকাই বেটার হবে বুঝছেন, প্লেয়ার ঢুকবে কিছুক্ষণ পর আমাদের এর ভিতরে প্লেয়ার ঢুকবে দেখেন। খালি আমাদেরকে এদিকে জায়গাটা নিতে হবে। বসা করে ঢুকবে। এনিমির দেখায়েন না, এনিমি দেখালে কিন্তু বোম মারি দেবে ভাই, আর তাদের কিন্তু লাভ হবে না। Enemy vehicles nearly done. ডান দিক থেকে ঢুকতেছে। আমি ফুল ডান দিক দিয়ে দেখতেছি, আপনারা ওই পাশ দেখেন, বামে দেখেন। আমি নিচে প্যারা নাই, নিচে সেভ আছি আমরা। রোটেট করবেন কোন সাইড দিয়ে, আমাদের বাম দিয়ে না রান দিয়ে যাবেন তাই কোন? বাম দিক দিয়ে আস্তে আস্তে ধরে যাবো, জোন বসে বাম দিকে। তাহলে তো এখনই যাওয়া বেটার হবে, কারণ কেউ এখন বাম চলেন, দিকে নাই। আসেন। 3 জন সিরিয়াল থাকবেন, সামনে গড়গুলো বসে না, ঘরে দৌড়ে খেলতে হবে। আগে জানা অলরেডি আছে। হ্যাঁ Time for ঘরগুলো প্লেয়ার আছে, ওই যে ডানে আছে। কর কোনটা ধরবো এটা তো বুঝতেছি না, বামেরটা ধরবো না সামনে গুলো ধরবো? সামনে গুলো ধরলে বেটার না? হ্যাঁ প্লেয়ার আছে ভাই। প্লেয়ার ওই যে বাম প্লেয়ার আছে, স্কোয়াড বামে প্লেয়ার আছে। স্কোয়াড আছে। আপনি কেন করতেছেন ভাই? কি দরকার ভাই? তো ভাই শুয়েছিল ওই প্লেয়ারটা লিটারালি শুয়েছিল। এই ডান দেখেন। নিচে নামেন, নিচের দিকে নামেন। এদিকে আসেন, হালকা আস্তে গড চেক দিয়েন। এই গডটা চেক দিব, ভাই, এই গডটা চেক দিব, এই গডটা চেক দিব, এই গডটা চেক দিব।
নটিরিয়াস এই নাইন ঘরে বাই এই ঘরে ওয়েট কেউ নাই ক্লিয়ার। এখানে জোন পড়ছে, এখানে জোন পাইছি। টেনশন ভাই এদিক দিয়ে প্লেয়ার আসবে, এদিক দিয়ে ফায়ার পাইছি। আমি জানি আপনি বলতে পারেন, আপনি এগুলো সবগুলো মাথার মধ্যে রাখেন। ঢুকতেছে এটা ধরে বসে থাকেন। কত আপনি ওখানে কি আরবি ভাই ওখানে কি আপনি আমি প্লেয়ার ধরতে পারবো, আপনার এখন ব্যাকআপ দিতে পারবো? গাড়িটা আসছিল রে ভাই জন্য। এই ফাইট দেন না। স্নাইপারটা কোন জায়গায়? আরে আমি স্নাইপে যে কিল তুলি, সমস্যা কি? ওইখানে তো ওরা জোনের বাইরে ফাইট করতে, যে নক হইছে জোনের বাইরে। স্নাইপার আটটা দিতে এটা স্নাইপার হইলো। জোনের বাইরে নক হইছে একটা। আরে বিলি ফাঁকি বাজা নক হইছে দুইটা। এ পড়ছে জোন সামনে। এই ঘরটার ভিতরে প্লেয়ার আছে, সামনে ঘরটার, হ্যাঁ একটা গুলিও লাগে। এই ঘরটার পুরো প্লেয়ার আছে। আমি মার্ক করতেছি আবারও। এই ঘরটার ভিতরে প্লেয়ার আছে সেকেন্ড ফ্লোরে। এই পিছনে প্লেয়ার, আমাদের পিছনে পাথরের উপর প্লেয়ার, আমাদের পাথরের উপর প্লেয়ার। দেখছি ওই যে পিছনে দেখছেন দুইটা তিনটা। দেখছি। পুশ কর মনে হচ্ছে। ফুল স্কট। ইস ভাই একটা লাগাইছিলাম। পিছনে প্লেয়ার আছে। নক। ঢুকবো ফাঁকি বাজা ঢুকতেছে। দিচ্ছি। আর এই এই পিছনে ফাঁকি বাজা স্নাইপার আছে, ঢুকতেছে। স্নাইপার আছে, সাকি ভাই আরে ওই ওখানে ঢুকতে পারবেন। না স্নাইপার আছে, বাড়ি থেকে স্নাইপার বার উপরের গোলা নক করছি তো উপরে। এই তো বাম দিক থেকে স্নাইপার দাঁড়ায় আছে ভাই, দুই তিনটা স্নাইপার ভাই। আই রিপিট, ফাঁকি বাজা ঢুকতেছে, অলরেডি ঢুকে গেছে। এখানে ফাঁকি বাজা ঢুকছে আমাদের এখানে, আমি মার্ক করছি দেখেন। এই যে এখানে ফাঁকি বাজা ঢুকছে। ওই সে শুনছি ভাই, ডাবল কল দিয়েন না, ডাবল কল। আমার পিছনে প্লেয়ারগুলো এখন ক্লিয়ার না করলে কেমনে যাবো বলুন তো? ভুল কল একটা দিছেন, দিচ্ছেন চারটে প্লেয়ার। আসতেছে আমার দিকে, আরে বাল, আমার দিকে ঢুকতেছে, আমার দিকে ঢুকতেছে। আমার এখানে ঢুকতেছে, পিছনে সাকি ভাই। এই প্রত্যেকে জানি স্নাইপ বাইরে, করতে বাইরে, ভাই, বাইরে। হিল নাই আমার কাছে। পিছনে সব আমাদের পিছনে নিচে পুরো স্কোয়াড ঢুকছে। হিল আমার কাছ থেকে নেন, এই যে হিল আমার কাছ থেকে নেন, তাড়াতাড়ি ছাড়ছি। ওই ওনারা ব্যাকআপ দেন। নাইস। তাদের ঢুকেন। নিচে আছে, গ্রেড খাইতেছি, জন আসতেছে। আরে মাদার চোদ, কোনায় বসে আছে শটগান। সামনে স্কোয়াড। এদিকে আসেন, সুন্দর শেষ। আমার সাথে আসেন। কই গাড়িটা এদিকে আসেন। গাড়িটা বাউন্সে আমার গায়ে ভাই। সামনে স্মোক করতেছি স্মোক করে এখন ধরবো কোথায়? ভাই, আমার পিছনে ফাইট দিতেছে। সামনে পাথরগুলো ধরে খেলতে হবে। ড্রপ পাথর। রাশ করতেছে, সামনে থেকে রাশ করতেছে। আমার হিরো নাই বাদ। এটা ধরে বসে থাকি আপাতত। ক্লাসটা দিছে ডান দিক দিয়ে আসতেছে একটা। ডান একটা আছে। হিরো নাই বাদ। স্প্রে দেন না। হিল নাই স্পিড দিতে ভাই, সব দিক দেখাই দিছি। স্পিড দেখেন, পেন পেছনে দেখেন। কেমনে শুবে ভাই? আরে বক্স হিল শেষ হয়ে গেছে আমারও ভাই। ওখানে গাড়ি একটা মুখের উপর উঠে খুশি গেছে।